পায়ের কামড়ানো ব্যথা যন্ত্রণা কমাতে, কোমরের যন্ত্রণা কমাতে, হাঁটু যন্ত্রণা কমাতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয়। আর কারা কারা যোগা করতে পারবেন না, মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করুন। আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এবার দেখুন এই যোগাটি আপনি কিভাবে করবেন। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে আপনার 2 হাত কোমরে রাখুন। তারপর কোমরটাকে ক্রমাগত ঘোরান, সোজাভাবে 10 বার আর উল্টোভাবে 10 বার। এইভাবে আপনি ক্রমাগত কোমরকে ঘোরাতে থাকুন প্রতিদিন সকালে সন্ধ্যায়। আপনি যোগা কখনো খালি পেটে করবেন না। টিফিন খাওয়ার 30 মিনিট পরে আপনি করতে পারেন, বা পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন। আর এই যোগা আপনি কোথায় করবেন? যোগা সবসময় খোলামেলা জায়গায় করতে হয়। বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে খুবই ভালো হয়। আর তাই নাহলে আপনি আপনার বাড়ির ছাদে, বাগানে বা আপনার ঘরের উঠানেও করতে পারেন। এবার আপনি এই যোগা সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট ফিট পোশাকে আপনি যোগা করবেন না। এইভাবে আপনি প্রতিদিন করুন। আজই শুরু করুন। আপনার বয়স 50, 60, 70, 80, 90 হোক, কোনো সমস্যা নেই। আপনি আজ শুরু করে আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন। আর না হয় আপনি 5 বার করে রেখে দিন, আগামীকাল আবার 6 বার করুন, প্রতিদিন 1 বার করে বাড়ান। এইভাবে আপনি ক্রমাগত করতে 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 আপনি অভ্যাস হয়ে যাবে আপনার। এই যোগাটি হয়ে গেলে আপনি একটু বিশ্রাম করে নিন। আপনি শবাসনেও বিশ্রাম করতে পারেন, বা আপনি সোজা দাঁড়িয়ে থেকেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিশ্রাম আপনি করতে পারেন। আর এই যোগা করার সঙ্গে কোমর ব্যথা কমানোর একটি ভালো টোটকা আছে। সাদা তিল শুকনো খোলায় ভেজে 1 চামচ করে প্রতিদিন খেলে ব্যথা যন্ত্রণার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। আর সেই সঙ্গে আপনার চুল গজায়, কনস্টিপেশন কমে যায়। আপনি প্রতিদিন 1 চামচ করে তিল খেতে পারেন। তিল আপনি কাঁচাও খেতে পারেন, বা আপনি বড়া বানিয়েও খেতে পারেন, রান্নায়ও খেতে পারেন, বা তিল পোস্ত সহযোগে আলু পোস্তর মতো করেও আপনি খেতে পারেন। খেয়ে দেখুন, বড়ই উপকার পাবেন। আপনি আজই শুরু করুন। নেক্সট আপনি কি করবেন? সোজা হয়ে দাঁড়িয়ে আপনার 2 হাত সামনে সোজা রাখুন। এবার ধীরে ধীরে আপনি কোমরকে নিচু করুন, ঠিক চেয়ারে বসার মতো করে। আমরা যেভাবে চেয়ারে বসি সেইভাবে আপনি বসুন। এই ব্যায়ামটি আপনাকে করতে হবে 20 বার। তবে 20 বার করা কঠিন একসঙ্গে, তাই আপনি 5 বার করে 20 বার অভ্যাস করুন। আর প্রথম দিন আপনি 5 বার না পারলে 2 বার করুন, পরের দিন 3 বার করুন। এইভাবে আপনি ক্রমাগত এই ব্যায়ামটি আপনি করতে থাকুন। কোমর ব্যথা, হাঁটু ব্যথার বড়ই উপকার পাবেন। আর সেই সঙ্গে আপনি আপনার সাধ্যমতো একটু ফল খাবেন। আপনার যে ফলই আনতে পারেন আপনি সেই ফলই এনে খাবেন, প্রতিদিন খাবেন। আর ব্যায়াম প্রতিদিন একই টাইমে করবেন। আজ সকাল সন্ধ্যায় করলে আগামীকালও সকাল সন্ধ্যায় করবেন। আজ বিকাল 5টায় করলে আগামীকালও বিকাল 5টায় করবেন। এরপর আপনি কি করবেন? কোমরে হাত দিয়ে 2 পায়ের গোড়ালি উঁচু করুন, ক্রমাগত উঁচু করুন আর নামান, উঁচু করুন আর নামান। এই যোগাটি যেমন পায়ের যন্ত্রণা কমায়, হাঁটু যন্ত্রণা কমায়, সেই সঙ্গে সুগার কমায় ভীষণ দ্রুত, ভীষণ সুগারের রামবাণ। প্রতিদিন 100 বার করে করতে পারলে আপনার 10 পয়েন্ট করে সুগার কমে যাবে। আপনি করে দেখুন না, আজই শুরু করুন। আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিয়মিত ব্যালেন্স ডায়েট রাখবেন। ডাল, সবজি, মাছ, সঙ্গে স্যালাড, আর আপনি একটু টক দই খেতে পারেন। টক দই হজমে সহায়তা করে। খাওয়ার পরে আপনি একটু টক দই খাবেন প্রতিদিন। প্রতিদিন না হলেও সপ্তাহে আপনি 3 দিন খেতে পারেন। আর শাকসবজিটা খাওয়াও খুব জরুরি। আর এই বাতের ব্যথা কমানোর রসুন তেল একটি বড় উপকারী জিনিস। সর্ষের তেলের মধ্যে 5 কোয়া রসুন ফুটিয়ে ম্যাসাজ করলে ব্যথা বেদনা
খুব দ্রুত কমে যায়। এই ব্যায়ামটি করা হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিন, হাত দিয়ে গোড়ালি উঁচু করুন এবং পায়ের পাতার উপর ভর করে দাঁড়ান। এইভাবে আপনি 20 বার করুন। এইভাবে আপনি ক্রমাগত 20 বার করতে থাকুন। বিশ্রাম করে করে করুন, ধীরে 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 করুন। আর আপনি একটু ফল খেতে পারেন। আপনার যা সাধ্যমতো হয় আপনি একটু ফল খাবেন আর একটু ভোরে ভোরে ওঠার চেষ্টা করবেন। আর রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খাবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তেল মশলাযুক্ত খাবার কম খেলে ভালো হয়। প্রোটিন সমৃদ্ধ খাবারও বেশি খাওয়ার দরকার নেই, কিন্তু ফলটা আপনাকে বেশি খেতে হবে। যেই ফল আপনার হজম করতে পারেন সেই ফলই খাবেন। ব্যথা বেদনা কমানোর জন্য বলে মানুষের শরীরে রক্তের জোর কমে গেলে ব্যথা বেদনা বৃদ্ধি পায়। তাই রক্তের জোর বাড়ানোর জন্য আপনি 2টি করে মুসুম্বি লেবু খেতে পারেন আর শশা খেতে পারেন। এতে প্রচুর আয়রন তৈরি হয় শরীরে। এবার আপনি কোমরে হাত দিয়ে একটু বসুন, পায়ের পাতার উপর ভর দিয়ে বসুন। তারপর আপনি কি করবেন, আপনি শেষে একটু দৌড়ান, একটু দ্রুত দৌড়ান। আর লাস্ট আপনি 2 হাত সোজা করে মাথার উপরে তুলুন, নিঃশ্বাস টেনে দম আটকে রাখুন 30 সেকেন্ড। তারপর আস্তে 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 আপনি হাত নিচে নামান। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন, পায়ের কামড়ানো ব্যথা যন্ত্রণা কমবে দ্রুত, কোমর যন্ত্রণা কমবে দ্রুত, হাঁটু যন্ত্রণা কমবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, পা লেগে আসে, হাঁটু ভেঙে আসে, সেই সমস্যা আপনার কমবে। পা কাঁপে আর কাঁপবে না, হাঁটতে হাঁটতে যে পা অবশ হয়ে যায় সে সমস্যাও আপনার কমবে। গোড়ালি ব্যথা কমবে দ্রুত, গোড়ালির হাড় বৃদ্ধি পেলে ধীরে 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 কমে যাবে এই যোগাটি করলে। যেহেতু আপনি গোড়ালির উপর ভর করে দাঁড়াচ্ছেন বা উঠছেন, হাঁটুর হাড় ক্ষয়ে গেলে দ্রুত পূরণ হবে। এই যোগাটি করলে আপনার হাঁটুর হাড় আর ক্ষয়ে যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন, বা আপনি কোনো যোগা যদি বুঝতে না পারেন সেটাও আপনি জানতে পারেন। প্রতিদিনই আপনি কমেন্ট করতে পারেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। প্রতিদিন নিয়মিত সকাল বিকাল যোগা করুন। আমার ভিডিওটি নিয়মিত দেখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।